আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, কি অবস্থা হাসিবুল ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওরহমতুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? হাসান রবি ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আবুল কাশেম ভাই, আসসালামু আলাইকুম হুজুর। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পারতেছি। আপনি শুনতে পারতেছেন আমার কথা? হুজুর মনে হয় শুনতে পাচ্ছে না আমাদের কথা। সাব্বির ভাই শুনতে পারতেছেন আমার কথা? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি আবুল কাসেম ভাই। আচ্ছা আচ্ছা, দেখি। হুজুর পাচ্ছে না শুনতে। সমস্যা সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওরহমতুল্লাহ। হুজুর কথা শুনতে পাচ্ছেন? হুজুর কথা শুনে। হুজুর যে কি আবল তাবল টিবা টিবা যে কি করছে আল্লাহ ভালো জানে। হুজুরের কথা শুনে। হুজুর কথা শুনতে পাচ্ছেন না? হাসিবুল ভাই, জি হুজুর। হুজুরের কি সমস্যা? আবু আঞ্জুম আবু। হুম। 12টা বাজবো না আইতে। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর কি আমার কথা শুনতে পারেন? হুজুর আমাদের কথা শুনতে পাচ্ছে না আবুল কাসেম ভাই। আপনি আপনারা শুনতে পারেন? হ্যাঁ হ্যাঁ, হুম। আমি আপনার সুরলা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা। আবুল কাসেম ভাই, একটা ইন্টারভিউ দিছি ভাই, দোয়া করেন। দোয়া তো অবশ্যই, অন্তঃস্থল থেকে দোয়া রইলো। আল্লাহ তাআলা ধন্যবাদ ভাই আপনার আমার। ইন্টারভিউতে সফলতা দান করুক। কিসের? ওই একটা কনস্ট্রাকশন সাইডে। ও আচ্ছা আচ্ছা। কি আপনার আশেপাশে এলাকা নাকি দূরে?
আমি যে জায়গায় জব করি না ভাই, এই জায়গা থেকে কাছেই, বেশি দূরে না। ও আচ্ছা। এখান থেকে মনে হয় আপনার বাস ভাড়া নিবে 60 টাকার মতো। 60 টাকা বাস ভাড়া তো অনেক দূর। দূরে আছে কিন্তু তারপর ঢাকার ভিতরেই তো ভাই। না, আমার একটা ঘটনা শুনবেন। এক সময় আমি একবার চট্টগ্রাম গেছিলাম, বুঝছেন? হ্যাঁ এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতাম, এটা মোটামুটি বেশ কিছুদিন আগে। তো ভাই আমার আমি কথা কি গিয়া আপনারা কইছি শুনতে বাস ভাড়া পাচ্ছেন? কত, কইছে 10 টাকা। জি জি আমি হুজুর, শুনতে পাচ্ছি। আবুল কাসেম ভাই, ওই জি হুজুরেকে একটা মেসেজ দেন না হয় হোয়াটসঅ্যাপে। জি, আমি দিতেছি, রাখেন 1 মিনিট। হুজুর ল্যাপটপ কলই দিতেছে। ভাই পরে কি হয়েছিল ভাই আবুল কাসেম ভাই? না না না, পরে আমি ভাবছি 10 টাকার বাস ভাড়া তো খুব দ্রুত গিয়ে চলে আইব। হ্যাঁ আরো মনে করেন আজ থেকে 13 বছর হইতাছে, আরো 14 বছর আগে আপনার যে চট্টগ্রাম বারেক বিল্ডিং এলাকা থেকে কাঠগড়, তাই বলছি 10 টাকার ভাড়া কিছুক্ষণের ভিতরে ফিরে আসছে। হ্যাঁ যে গাড়ি উঠলাম, এই যে ভাই গাড়ি যে টান শুরু করছে, আমার তো লাগে 3 ঘন্টা নিচে। আমি চিন্তা করা যায়। কি এক বিপদে বললাম। পরে ফেরত আইতে রাত হইছে, বুঝছেন? আর এদিক দিয়ে টেনশন, যার কাছ থেকে গেছি হ্যাঁ হ্যাঁ, তার কাছে আবার আমার মোবাইল নাম্বার নাই। সে খুব টেনশনে শেষ, আজকাল লোকটা হারাই গেছে। আবার আমি ফেরত আইছি, ফেরত আই তো নিজে অবাক, বুঝছেন? 10 টাকার ভাড়া পাইবা, আমি বলছি আমাদের তো গ্রাম অঞ্চলের মতো 10 টাকায় তো বেশি একটা দূরে হওয়ার কথা না। আবুল কাশেম ভাই, জি হুজুর, আমরা তো আসলে শুনতে পাই না, আমাদের কথা কি শুনতে পান? লাইন তো কাইটা দিলেন হুজুর। হ্যাঁ হ্যাঁ হুজুর, এখন ঘটনা হয়েছে আমরা সবাই ছাত্ররা নিজেরা নিজেদের কথা শুনতে পারতেছি, আপনি তো আমাদের কথা শুনেন না। যে আমার কথা শুনেন না হুজুর? আরে, কি এক কেলেঙ্কারি হলো কন্ত ভাই? হুজুর, হুজুর কাইটা দে, ব্যাপার কি? কেলেঙ্কারি মানে আজকে মনে হয় আমরা ধরে লেছি, বুঝছেন? ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এখন জি হুজুর, জি জি জি। হুজুর কেমনি কি তা? হুজুর ফুল মারি দিছে। হুজুরের সম্ভবত ওই মিউট ছিল সম্ভবত কোনো জায়গাতে, হয়তো ভাই আপনার শোনা যায় না, যে এখন শোনা শোনা যায় যাচ্ছে। না। এখন শোনা যাচ্ছে। এখন কি আমাদের কথা শুনতেছেন না? হুজুরের কথা তো ভাই শোনা যায়, কিন্তু আমাদের কথা শুনবে না হুজুর। উস্তাদ তো আমার ফোনও ধরতেছে না। ভাই আপনার আপনি দিয়ে দিলেন না হুজুর রিংটা কাইটা দিয়ে আবার আপনি আসতে পারেন, নতুন করে ঢুকতে পারেন। আহ, হুজুর কি মাইক্রোফোন ইউজ করতেছেন নাকি সরাসরি ল্যাপটপ থেকে? হ্যাঁ আবুল কাশেম ভাই, জি জি, এখন শুনতেছি। আপনি এখন মোবাইলে আছেন না? ভাই এখন কি শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতেছি তো। এখন শুনতেছি কিন্তু ডাবল হচ্ছে। হ্যাঁ এখন তো দুই জায়গায় যে
দুইটা একসাথে তো একটু ইয়ে করতেছে আর কি, নয়েজ দিতেছে। আচ্ছা মোবাইল মইনুল ভাই, কেটে দেন হুজুর, মোবাইল কেটে দেন। ভাই ল্যাপটপে তো হচ্ছে না। হবে হুজুর, আপনি করেন, ওই যে অডিওতে যান, পরে ল্যাপটপের আপনার ওই ল্যাপটপের যে অডিও আইকনটা আছে না, ওর ওই পাশে একটা কোনার চিহ্ন একদম আছে তো? কোনার সাইডে এক দেখুন ভাই দেখেন। আচ্ছা মইনুল ভাই শুধু বলুন। হুজুর ওই যে অডিও আইকনটাতে ক্লিক দেন ল্যাপটপের, হ্যাঁ এখন তো দিছি। জুমের। জি ভাই দিছি। তারপর ওই যে বের হয়েছে না সিলেক্ট স্পিকার, হ্যাঁ ওখানে কি আছে? এখানে দুইটা আছে, 7 সিস্টেম স্পিকার 2। এ বাবা, নিচে ওই যে ডিফল্ট মাইক্রোফোন, ওই অপশনটাতে দিয়ে দিন, সবগুলোতে টিপুন। আপনি কি ওই যে লাগাইছেন হুজুর, ওই যে ক্যামেরাটা লাগাইছেন? হ্যাঁ লাগাইছি তো ভাই। আচ্ছা, তাহলে মাইক্রোফোনে ওখানে যে লগই সিলেক্ট করেন। আচ্ছা মইনুল ভাই আপনাকে কল দিচ্ছি, দাঁড়ান। আপনি ইয়াতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেন মইনুল ভাই। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি এখন শোনা যায়। হুজুর হ্যাঁ এই যে এগুলো অপশন আসতেছে ভাই। আপনার আরেকটু বাম দিকে দেখেন হুজুর। হ্যাঁ হ্যাঁ, আরেকটু বাম দিকে, যে আপনার হলো সেম এস সিস্টেম স্পিকার, উপরেটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এখন কি কথা আপনি বলেন দেখি, শুনতে পাচ্ছেন? আমাদের কথা শুনতে পাচ্ছেন হুজুর? না তো শুনতে পাচ্ছি না ভাই। আচ্ছা, এবার আবার ওইটাতে ক্লিক দেন, হ্যাঁ এই যে উপরে একবারে চলে যান, ওই যে সি। হুজুর আপনার মাইক্রোফোন তো সেট হয় নাই, আবার ক্লিক দেন তো হুজুর। ওই যে ওয়েব ক্যামটা তো লাগান নাই মনে হয় নাকি? ওয়েব ক্যাম লাগাইছি, ওয়েব ক্যাম তো যে দেখা যাইতেছে হুজুর, ওয়েব ক্যাম দিয়ে ভিডিও করতেছে। আচ্ছা, তাহলে একটু ডান দিকে দেখান দেখি, এই ভলিউম আইকন গুলো যেখানে আছে ওখানে। ডান, আরো ডান পাশে হুজুর, ডান পাশে, আরো ডান পাশে, আরো ডান পাশে, এগুলো এ, বাম পাশে, বাম পাশে, আরো বাম পাশে, আরো 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 একবারে কোণে যেখানে টাইম থাকে কম্পিউটার হুজুর। হ্যাঁ এই যে আচ্ছা, আপনি এটা কেটে দিয়ে আবার আরেকবার ঢোকেন। ভাই একবার কেটে দিয়ে ঢুকছি সেম। আচ্ছা, আপনি ভিডিও কলটা রাখেন কিন্তু কেটে দিয়ে আবার ঢোকেন, আমাকে দেখান। তা বলবো। আচ্ছা লিভ নিব না? হ্যাঁ হ্যাঁ, লিভ নেন। এখানে একটু দেখান হুজুর। জি ভাই, 8915139 এই যে মনে হয় দেখেন, জয়েন করেন। এখানে সব ঠিক আছে না? ডন কন টু অডিও। না, ওটা ওটা ওইভাবেই থাকবে, সমস্যা নাই। আচ্ছা এবার কথা বলেন দেখি। হ্যালো, এখন তো জয়েন করি নাই, জয়েন করি। আচ্ছা, একটু একটু এই যে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এই মাইক্রোফোনে ক্লিক দেন। আচ্ছা, আর একটু ডান দিকে, বাম দিকে,
হ্যাঁ ঠিক আছে, এবার ঢোকেন তো। আমাদের কথা শোনা যাচ্ছে হুজুর? আমাদের কথা শোনা যাচ্ছে হুজুর? দাঁড়ান, মনে মোবাইলে শুনতেছি, মোবাইলে হুজুর আপনার মিউটটা আনমিউট করেন, আপনি মিউট করা আছেন। শোনা যাচ্ছে? ভাই শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ জি শুনতে হুজুর। পাচ্ছি। জি হুজুর শুনতে পাচ্ছি। হচ্ছে না ভাই? আমরা শুনতে পারতেছি, আপনি শুনতে না, পারতেছেন আপনার না। কথা শুনতে পাচ্ছি। না, আপনাদের কথা শুনতেই পাচ্ছি না। আচ্ছা ওই মুমিনুল ভাই, আপনি হুজুরের কি ওই যে মাইক্রোফোন সেটিংটা কি সব ডিফল্ট করে দিয়ে দেন তো? হ্যাঁ মমিনুল ভাই। জি ভাই। ও, হইতে পারে সেটিং করতে গিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো তাহলে মোটামুটি বোঝা যাবে। না বাবু, বাবু উঠকে প্রাইমারি না বাবু, আমি উঠে আসি। মাফুলা বিজলা বিজলা। আবুল কাশেম ভাই, জি। হুজুরে ওই যে ল্যাপটপ সেটিং করতে স্পিকারই ডিসকানেক্ট করে রাখছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই যে হ্যাঁ, সিটিং, ইউটিউবেও বাজে না। ও তো বুঝছি, ওনার সিটিং সিটিং এ একটু ও সেটিং এ না, ওইটা ওই যে স্পিকারের হয়তো ডিসকানেক্ট হয়ে আছে, এরকম হতে পারে। ওই মেকানিক দেখাইছে নাকি ভাই ইয়ারে? মেকানিক দেখাইছিল হুজুর, হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো আপনার ওই যে আলাদা স্পিকার থাকলে তো সুবিধা, নাইলে তো হুজুরের ওই যে কথা কিন্তু আসে, হুজুরের হুজুর কথা তো। ইয়ারফোন লাগাবে এখন। ও মানে ওই মাইক্রোফোন সমস্যা, মানে যেটা সাউন্ড বেরোবে স্পিকার, ওটারই সমস্যা। জি জি, ওইটা তো স্পিকার, ছোট মিনি স্পিকার থাকলে তো হুম। হয়তো বা ল্যাপটপ যেহেতু ব্লুটুথ স্পিকার থাকলেও কাজ করতো। হুম। আমি তো আর ভাই মনিটর মিলাইতে পারতেছি না। বুঝছেন? আপনারা ট্যাব নিতে চাইলেন? হ্যাঁ ট্যাব নিতে চাইলাম, ট্যাব তো মনিটর পিসি সেল দিতে পারলো না, পিসি তো সেল দিতে পারতেছি না। আমার এলাকায় তো প্রত্যন্ত অঞ্চল, পিসি কে কিনবো বলেন? আমার গ্রাফিক্স কার্ড সহ আমার 20,000, এবার কি 15,000। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ পারতেছি শুনতে হুজুর। পাচ্ছি হুজুর। যাক। আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। তাহলে ঠিক আছে। স্পিকারের সমস্যা হুজুর। হ্যাঁ। হুজুরে কিন্তু আজকে অন্যরকম সুন্দর লাগতেছে, বুঝছেন? কি হয়েছে? অন্যরকম সৌন্দর্য লাগতেছে। আচ্ছা, না, আলহামদুলিল্লাহ। হুজুরের সুন্দর লাগার কারণ হলো হুজুরের নুরানি চেহারা আমরা অনেকদিন দেখতে পাই নাই। যাক। হুজুরের ইয়াটা, ক্যামেরাটা একটু জুম আউট করেন তো, আপনাদের একটু বডিটা একটু ভালো দেখা যাবে, আরো সুন্দর হবে। এটা আবার কিভাবে? মানে ল্যাপটপটা একটু দূরে রাখতে হবে হুজুর। দূরে দূরে নিন। হ্যাঁ হ্যাঁ, এই অনেক সুন্দর হয়েছে তো। একদম পারফেক্ট। মাশাআল্লাহ। ঠিক আছে।
স্ক্রিন সম্ভবত আমার এটা শেয়ার দেওয়া আছে। দেখতে আচ্ছা পারেন। ঠিক আছে আমারটা দিচ্ছি ভাই, আপনারটা অফ করে দেন, দিন। আমারটা অফ করে দিই। আচ্ছা ঠিক আছে। হাসানের নবী ভাই। জি হুজুর, আপনাদের এখন থেকে সবকিছু দেখলাম শুনলাম, জি কিন্তু চুপচাপ ছিলাম। হ্যাঁ, আমি আসলে মানে হাসানের নবী ভাইকে নিয়ে খুব মানে চিন্তা করতেছি যে ভাইটা আসলে খেয়ে না খেয়ে খুব দ্রুত এসে ক্লাসে জয়েন করে, আজকে কতক্ষণ অপেক্ষা করালাম। ভাই আপনি 9টা জামাত যেদিন থেকে আপনার 9টা হয়েছে ওই দিন থেকে আমি আর খাবার খাইতে পারি না, বুঝছেন? যাক, তারপরে যে ভাই আপনার মাথাটা আমার ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ। আবুল কাশেম ভাই, জি মাথা কিন্তু ঠান্ডা রেখেই পড়তে হবে, ঠিক আছে জি জি ইনশাআল্লাহ। ভাই? আমার সাউন্ড কি অনেক মানে কম শোনা যাচ্ছে নাকি ঠিকঠাক আছে? যথেষ্ট ভালো শোনা যাইতেছে, তো আরেকটু শোনা দিলে ভালো হইতো। ওটাই তো মিডিয়াম শোনা যাচ্ছে হুজুর। এখন 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 কিরকম শোনা যাচ্ছে? হুজুর আপনি ওই অডিওটা, ওই যে মাইক্রোফোনটা হলো লগই সিলেক্ট করো। ওই অডিওতে যে আইকন বের করছিলেন না আগে, সিলেক্ট এ মাইক্রোফোন, ওখানে যে লগই সিলেক্ট, অডিও আইকন থেকে তোমার উপরে আছে সিলেক্ট এ মাইক্রোফোন। জুমেরি হুজুর। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার ঠিক ক্লিয়ার আছে। একদম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আরো মানে 2-3টা আছে তাই না মমিনুল ভাই ভাই? আপনি এখন যেটা নড়াচ্ছেন ওটার কোনো কাজ নাই, এখন সাউন্ড অন্য জায়গা থেকে আসতেছে আমাদের কাছে। ও আচ্ছা। তো এখন কি আগের থেকে একটু ভালো নাকি আগেরটাই না না ভালো? না, এখন এখন অনেক কম। আপনার আগের চেয়ে ভালো মাইক্রোফোনে দিয়ে ছিল। দেন। হুজুর, ডিসপ্লে এবার না এখন কিছু শোনা এবার যায় না শোনা হুজুর। যাচ্ছে না? ঠিক আছে নেন, এই যে এবার ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। ওই আচ্ছা 270 ওইটা। ও 270 ওইটাতে দিব? হুম। এই যে ওটাতে দিয়েছি ভাই, এখন কি অবস্থা? হ্যাঁ, এবার ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে। যাক, তাহলে আমরা যে সূরাটা পড়তেছিলাম সূরার নাম কি? সূরাতুন নাজিআ। হ্যাঁ জি সূরাতুন, হ্যাঁ আচ্ছা। আচ্ছা আমরা এই যে এই পৃষ্ঠা কয়াত পড়েছিলাম ভাই? দুই লাইন, 2 আয়াত দুই পড়া আয়াত। হয়েছিল হুজুর, দুইটা। আচ্ছা 2 আয়াত পড়া হয়েছে। আচ্ছা আয়াত সাব- 4টা, দুই লাইন দুইটা। 9 আচ্ছা সাব্বির ভাই, জি হুজুর। আপনার একটা ইন্টারভিউ নিব আমরা, ঠিক আছে এখন? আজকে হুজুর একটা ইন্টারভিউ দিয়েছি অলরেডি। আচ্ছা দোয়া আরেকটা, রাখিয়েন হুজুর। আচ্ছা এই ফিয়ামানিল্লাহ, আল্লাহ ভরসা। এই যে আমি যেটা চিহ্ন দিয়েছি এখানে কি আছে? মিম আছে। মিম আছে ওয়াকফ। আচ্ছা এই ওয়াকফটার মানে ইয়েটা কি, মানে এখানে কি বুঝাইছে? এখানে ওয়াকফ করা ভালো না খারাপ না? এটা আবশ্যক হুজুর। যাক আলহামদুলিল্লাহ, আপনি তো পাস, মাশাআল্লাহ। ঠিক তো আছে, অফ করে যে বিষয়টা, এই বিষয়গুলোতে আমি একদম দুর্বল। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। না না, আল্লাহ হুজুর, আপনার ভয়েস আস্তে আস্তে কমে গেল। বয়স তো হুজুরই তো উদা হয়ে গেছে, আপনি বয়স। আল্লাহ ভাই, এই যে ল্যাপটপ, আচ্ছা এখন কি দেখা যাচ্ছে আমার? না হুজুর। ওয়েব ক্যাম বন্ধ, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ক্যামেরা আমার নড়ে গেছে হুজুর। আচ্ছা কাহিনী হয়েছে কি মইনুল ভাই, ওই যে দাঁড়ান ঠিক করতেছি, যখন ঠিক করতে দিয়ে আসছি বুঝছেন, দিয়ে হ্যাঁ আসার পরে তো ওনাদের অনেক ব্যস্ততা, মানে ওরা খুব ভালো ঠিক করে। পরে আমি বললাম যে ভাই এই যে ইউএসবি কেবলের সমস্যা ছিল, একটাতে সমস্যা মাউথ, পরে এটা ঠিক করে নেয়, আরও কত কিছু যে মানে ঠিকঠাক করে নেই, এমনিতে 1000 টাকা, মানে ল্যাপটপ খুললে 1000, খুবই ইনকাম, ভালো আমার ইনকাম। ল্যাপটপটা খুললে মতো 10,000 নেবে নাকি আল্লাহ জানে। ভাই যত সার্ভিস চার্জ সমস্যা, তো 1000, যা লাগবে এগুলো সব আপনার নিজের, বুঝছেন? আমার তো ল্যাপটপের যত সমস্যা আমি দেখি,
এটাই মাথায় করে। আচ্ছা শুনেন, ঘুরে ফিরে আজকে অনেক দেরি হয়ে গেছে, তারপরে একটা মানে মজার বিষয় কি, আমরা ধরেন যেই টাইমে ক্লাস শুরু করি ওই টাইমে বেজে গেছে। তার মানে আমরা যদি এখনো ঠিকঠাক মতো শুরু করি আমরা পড়তে পারবো আমাদের আজকের যে পড়াটা। ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আর কোনো দেরি নেই, দেখেন। আচ্ছা আমরা আজকের পড়াটা, নতুন পড়াটা পড়ি, এরপরে আমরা ইয়ে করব, আগের পড়া একটু শুনে শুনবো। ভাই সাউন্ড ঠিক আছে? জি ইনশাআল্লাহ চলবে, যথেষ্ট ভালো আছে। আচ্ছা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, আজ আবার হামজা নুন জের ইন, হামজা নুন জের ফা ইন, বা ইন, নুন তো জবর হুজুর না, একটা নুন জবর না। হুজুর আচ্ছা, আগের 11 আয়াতগুলো কি নম্বরটা পড়া হয়েছে? আগেটা তো পড়া হয়নি হুজুর, 11 নম্বরটা যেটা ও ফা আলিফ জবর যেটা আচ্ছা আচ্ছা আর আচ্ছা, ওটা কালকে পড়ছি তো আমরা। না 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 ভাই কাল, ওটা না কালকে পড়া হয়নি, পড়া কালকে হয়নি। 2 আয়াত পড়া হয়েছে। আচ্ছা আচ্ছা কালকে ঠিক দুই আছে, আসছে, হ্যাঁ 9 নম্বর আর 10 নম্বর করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হামজা জবর আ, হামজা জবর আ। আবুল কাশেম ভাই মনে হয় দুই আয়াত পারে, আবুল কাশেম ভাই বলেন তো এটা রিডিং বলেন। আচ্ছা অসুবিধা নাই। আ- আই আ ইজা কুন্না ইজা মান নাজিরাত। আবুল কাশেম ভাই আপনার তো প্রমোশন হয়ে যাবে, আপনি রে গ্রুপ চেঞ্জ করে দেয়া লাগবে। সত্যি সত্যি হুজুর। না, কোনো গ্রুপ চেঞ্জ করা যাবে না। আবুল কাশেম ভাই তো মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটা ঠিক আছে আবুল কাশেম। মানে আমার যে কিভাবে হয়ে থাকে একটা কথা আছে না, ওই আমি আসলে রিডিংটা এখনো আমি মানে মনে যা আসে তা বলে দিই আর কি, মানে হ্যাঁ বই হ্যাঁ করি না, হ্যাঁ, এটা হইছে। আমি এই যে হাসানের নুই ভাইকে আমি জাস্ট এটাই বুঝাচ্ছি আরো 1 মাস আগে থেকে, ভাই বলে ফেলবেন, পরে দেখবেন এমনি হয়ে গেছে, বলে ফেলবেন, ঠিক আছে। হাসান নুই ভাই একটু একটু ভয় পায়, আমি তো আলহামদুলিল্লাহ বলি না তারপরেও। কেন, কাসিম ভাই যদি বলে এক লাইন আমার হয়তো একটা বা দুটা ভুল হবে, আর আমি যদি এক লাইন বলি তাই আমার হয়তো 10টা ভুল হবে। ওই জন্য আমি বলতেছি না যে আরেকটা শিখি তারপর বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা বুঝতে পারছি। এই হলো আচ্ছা পার্থক্য, আর কিছু না। আচ্ছা দেখেন তাহলে এখানে আপনার, দেখেন আমরা নাম বানান করি, বলেন হামজাজের ই, হামজা জের ই। আই হ্যাঁ আই কই গেল? আচ্ছা আগে তো আ বলছিলাম তাই না, হামজা জবর আ, হামজা জবর আ। হামজাজের ই, হামজা জের ই। আ ই, আ ই। আল আলিফ জবর জা, জা আলিফ জবর জা। আবুল কাশেম ভাই জা না জাল, জাল 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 আলিফ আলিফ জবর, জবর জা। আ ই জা, আ ই আইজা। জা। কাপ নুন পেশকুন, আপন আপন পেশকুন। ভাই কাপ নুন পেশকুন, কাপ নুন আপন পেশকুন। পেশকুন। হাসিবুল ভাই জি হুজুর। কুন, এই যে দেখেন কুন টান দিয়ে না, সাথে সাথে ধরতে হবে, কাফ নুন পেশকুন, কাপ কাপ নুন নুন পেশকুন। পেশকুন। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। কুন না, কুন কুন্না আইযা কুন না, আইজা আইজা কুন্না সাব্বির ভাই ক্যামেরায় আসলে ভালো হয়, আবুল কাশেম ভাই ক্যামেরায় আসলে ভালো হয়। এই যে ধরেন যারা ক্যামেরায় আসতেছে, যে বিশেষ করে হাসান নবী ভাই, এটা অনেক ফায়দা হইতেছে ভাই। হুজুর আগামীকালকে আসি। আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই, কালকে হাসিব থেকে ভাই, ইনশাআল্লাহ। হাসিব ভাই তাড়াতাড়ি ক্যামেরায় আসেন, মনির ভাই তো ক্যামেরায় আছে। সবাই একত্রিত অবস্থা আছে মনে হয়। হ্যাঁ ক্যামেরায় আসেন। আই হুজুর কালকে থেকে আসি ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা ঠিক আছে বলেন, হ্যাঁ আইযা কুন্না, আইজা কুন্না। আইনজের আই, আইনজের ই জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ। আইজ, ইজ আইযা কুন্না আইযা, আইজা কুন্না ইজ ইজ
দুই জবর মান, মিম আলিফ মিম মিম আলিফ মান, দুই জবর মান নুন জবর না, নুন জবর নুন না, জবর না, আন না। মান মান না, আচ্ছা, এটা এই গুণাটা কি হয়েছে, এখানে কি গুণা হবে? নুন গুণনা, ইয়া সরি ইয়া ওয়াজিব গুণনা। আচ্ছা আচ্ছা, আবুল কাশেম ভাই আপনি ওয়াজিব গুণা বলেছেন, মনুল ভাই বলেন এখানে কি গুণা হবে? হুজুর ওটা তো তো ওয়াজিব গুণা হবে না, গুণাই হুজুর। ওয়াজিব গুণা হলে তাসদিদ হইতো। হ্যাঁ, ওয়াজিব গুণা হলে তাসদিদ হতো। আচ্ছা দেখেন, এখানে একটা সহজ বিষয়। হুজুর এখানে হ্যাঁ। তো মিমের উপরে নুনের উপরে তো তাসজিদ আছে। ভাই, নুনের উপর তাসদিদ থাকলে এটা ওয়াজিব গুণা এভাবে হবে না। ওয়াজিব গুণার জন্য শর্ত হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে। জি জি এখানে তো- হুজুর, এখানে তো হরকতের বামে না। এখন আমি ক্লিয়ার, এটা হইতেছে কি আপনার ওই যে বাগুন না। না না না, এটা হচ্ছে ভাই, বা গুণা না ভাই, যদি হইতো তো বেলা গুণাই হইতো। আচ্ছা না না, বা বেলা হইতো না, বা হইতো যদি হইতো। হুজুর হুজুর এটা তাহলে আমরা মিমের উপর ওই যে তানবিনকে ধরছি। এটা আবুল কাশেম ভাই, এটা ঠিক আছে। এটা কি হবে বলেন? বাগন্না হবে। কি বাগুন্না। হবে? বাগুন্না, ঠিক বাগুন্না। আছে, কারণ নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন এবং তানবিনকে গুন্নাহ করিয়া মিলাইয়া পড়িতে হয়। তাহলে মান, বলেন মান। মান মান না, হ্যাঁ, আইযা কুন্না ইযামান, বলেন আইজা না, ইজামান না, হ্যাঁ, নুন, হ্যাঁ নুন জবর না, খজের খি না খি, নুন জবর না, নুন জবর না, খজের খিল না কি কি, হ্যাঁ না খি না খি, নাকি, না কি, র জবর র, ওয়া র জবর র, জবর র, না খি র, নাকি র, দুই জবর তান, তা দুই জবর তান, না খি র তান, নাকি র তান, নাকিরাতান, ওয়াকফ করলে না খি র। নাকি র, আখির না, না, রহ। নাকি রহ আবুল কাশেম ভাই, না খি র কেন হবে? এখানে তো নাকি রহ দিয়া দিছি ভুলে, হ্যাঁ ঠিক ঠিক আছে, এখানে না খি রহ, র গিয়ে নাকি র, গোলতা নাকি ওয়াকফ রহ। অবস্থা, হ্যাঁ গোলতা ওয়াকফ অবস্থায় কি হয়ে যায়? হা হয়ে যায়। হা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আইযা কুন্না ইযামান নাখিরা, বলেন আইজা ইজামান নাকিরা, ভাই। নাকি র, হ্যাঁ সাব্বির ভাই, মান না এরকম একটু টান হচ্ছিল। নাকি র, নাকিরা, হ্যাঁ মান নাখিরা, তাড়াতাড়ি মান নাখিরা। নাকিরা, এখানে এখানে সবগুলোই তাড়াতাড়ি, ঠিক আছে। আচ্ছা হুজুর, এখানে তাসদিদ আছে ইয়ার উপর, কি জানি বলে, নুনের উপরে হ্যাঁ ভাই, তাসদিদ তো কোনো সমস্যা না, তাসদিদ কি সমস্যা না, ঠিক আছে। এখানে মূল বিষয় হচ্ছে কি, আপনার নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্না হরফ নুন আসে, তাহলে কি করতে হবে? গুন্না করতে হবে, বুঝতে পারছেন? আর তানবিন তো এখানে গিয়ে ধরলই ভাই, তানবিনের কাজ কি ধরা, তানবিন তো কি ধরেছে, মিম আলিফ নুন দুই জবর মান, একবার তো ধরেছে, পরে নুন জবর না, মান না, মান না, ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ, আইযা কুন্না ইযামান নাখিরা, বলেন আইজা ইজামান নাকিরা, মান নাকিরা, মান নাখিরা, হ্যাঁ ইযামান নাখিরা, তাড়াতাড়ি ইযামান হ্যাঁ। এখন বিষয় হয়েছে আইজা, আবুল কাশেম ভাই আপনার এটা একটু শক্ত হয়ে গেছে ভাই, আইজা, হ্যাঁ, এটা একটু নরম করতে হবে। আইজা কুন্না ইজামান এই, ভাই। নাকিরা, হ্যাঁ তাড়াহুড়া হচ্ছে, কোন না আপনি যখন পড়েন নাই তখনই তো ভালো ছিল, তখন তো এখনো সুন্দর হয়েছিল। এই যে দেখেন, কোন পরে নুন আলিফ জবর না, এক আলিফ টান না, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কোন ওয়াজিব গুণ না, কোন না, বলেন
أإذا كنا عظاما نخرة হ্যাঁ ঠিক আছে, এরপরে আরেকটা দেখেন, এটা ঠিক আছে, এটা হয়েছে। কফ আলিফ জবর ক, قف ألف جبر ক, ق লাম ওয়াও পেশ লু, لام লাম واو ওয়াও পেশ পেশ লু, অলু, কলু, তালাম জের তিল, সালাম জের তিল, কাফ জবর কা, কাফ কাফ জবর জবর কা, তিল কা, তিলকা তিলকা, তিলকা, তালাম জের তিল, কাফ জবর কা, তিলকা, এখানে সব তাড়াতাড়ি, তিলকা, তিলকা তিলকা, কলু তিলকা, তিলকা তিলকা, কলু তিলকা, কলু, তিলকা তিলকা, হামজা জের ই, হামজা জের হামজাজের ই, দাল আলিফ দুই জবর জাং, জাল আলিফ জাল আলিফ দুই জবর জান, হ্যাঁ, এই জাল আলিফ দুই জবর জাং, এটা কি গুণ হবে? বলবো হুজুর আমি আচ্ছা, আবুল কাশেম ভাই পারবে, আবুল কাশেম ভাই বলেন না, আবুল কাশেম ভাই ছাড়া ইকফার গুণ হবে না? এটা কে বলছে ইকফার গুণ হবে? আমি হাসান। হাসান নবী ভাই, জি হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। বাকি এরপরে থেকে ইকফার গুণ হবে না, এটা বলা যাবে না হুজুর, এটা ইকফার না, গুণ না, হবে, কনফিডেন্স না 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 না, এটা করাই যাবে না, একবার বলে ফেলতে কনফিডেন্টলি হবে। বলতে হবে হাসান নবী ভাই। হ্যাঁ হ্যাঁ, বললেই হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ হাসান নবী ভাই। তাহলে দেখেন ইজাং, এটা কেন ইজাং গুণ ইকফা গুণ হবে? তানবিনের পরে কি আসছে? কাফ আসছে। কাফ কিসের হরফ? ইকফার হরফ। কাসা জিম দাল দাল জা, সিন শিন সাদ দ ত জ ফা কফ কাফ। ঠিক আছে ভাই, এই কাফটা আসছে। ইজাং বলেন, ইজান কাফ র জবর কার, কফ র জবর কর আর র জবর র, র জবর র কার র, আর র তা দুই পেশ তুন, সাদুই পেশ কার রতুন। কর রতুন, হ্যাঁ, এই যে আবার আমার এখান থেকে বই দেখেন, ইজাং কাররাতুন, ইজান কাররাতুন রতুন, আচ্ছা সাব্বির ভাই, কাররাতুন এখানে স্পষ্ট কেন হবে বলেন তো? শুধু সাব্বির ভাই বলেন, কাররাতুন স্পষ্ট কেন হচ্ছে, গুনাহ কেন হলো না? আমরা হুজুর এই যে এতদিন পড়ছি না, এর ভিতরে এরকম হওয়ার হইছেই না, এই জন্য একটু কঠিন হইতেছে। আমি ক্লিয়ার ইনশাআল্লাহ করতে পারবো। আপনার কাছে কঠিন হতে পারে, সাব্বির ভাইয়ের কাছে এটা কঠিন না, আপনি আন্তাজি কথা বললেন না। দেখেন এই বিষয়ে কিন্তু আর আলাপ হইছে না। হ্যাঁ দেখেন, সাব্বির ভাই এটা সহজেই পারবে, দেখেন এটা একবারে সহজ কারণ কথা। হুজুর এটা ইজারের হরফ সেজন্য। দেখছেন মাশাআল্লাহ। খ আবুল আছে। কাশেম ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা তানবিনের পরে কি আসছে? হাসিবুল ভাই বুঝতেছেন? জি হুজুর। খ হ্যাঁ, আসছে। তানবিনের পরে খ আসছে, হামজা হা আইন হা গয়েন খ, এই জন্য এটা কি হবে? স্পষ্ট হবে। তাহলে দেখেন ইজাং, ইজাং এটা নাকের ভিতরে, এটা যে যত সুন্দর করে বলতে পারেন, ইজাং কাররাতুন বলেন, ইজান কাররাতুন হ্যাঁ, ক্বালু তিলকা ইযান কাররাতুন বলেন, قالوا تلك إذا كرة হ্যাঁ, আস্তে আস্তে শুনেন আর বলেন, ক্বালু দুইটাই টান, ক্বালু তিলকা, 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 একটু মানে একবার টানা হবে না, তাড়াহুড়া হবে না, মানে আস্তে ধীরে হবে না, মিডিয়াম ভাবে, তিলকা তিলকা এভাবে বলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। ক্বালু তিলকা ইযান, তিলকা ইযান কাররাতুন বলেন, কাররাতুন, এই যে সাব্বির ভাই, কাররাতুন, কাররাতুন, এই যে র, র কয়লিফ টান? হ্যাঁ কাররাতুন হ্যাঁ, টান আছে, না হুজুর। টান হয়ে গেছে আপনার, খেয়াল করছেন? জি হুজুর। হ্যাঁ, মৌলভী ভাই টান হয় নাই?
রয় টান হয়েছে হুজুর। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে এটা একটু খেয়াল করতে হবে ভাই। ক্বালু তিলকা ইযান কাররাতুন, বলেন। قالوا تلك إذا كرة كرة হ্যাঁ, খ আলিফ জবর খ, আলিফ وألف জবর খ, তিনজের সি, تندرسي ইনজেরসি, খ সি, খ সি, قاسي র জবর র, র জবর র, হ সি র, খ সির, قاسرة তা দুই পেশতুন, আদুই পেশতুন, أدوي بشتون خشرة সিরাতুন, খ সিরাতুন, হ্যাঁ খ সিরাতুন, খ قاسرة ওয়াকফ করলে এই যে খ র, সির, হ্যাঁ র, র গিয়ে তখন গোলতা হা হয়ে যাবে, আর এই র গিয়ে তখন হা কে হারে ধরবে, র হা জবর র, খ সি র, বলেন। খ সির, قاسرة قالوا تلك إذا كرة خاسرة، খ تلك إذا كرة خاسرة হ্যাঁ, সাব্বির ভাই দুইটা টান হয়েছে, একটা হচ্ছে কার র আবার টান হয়েছে, আর খ সি আবার টান হয়েছে, এই সি রি সি সি, খ সি র। তাড়াতাড়ি সাব্বির ভাই বলেন তো, কলু, আস্তে আস্তে বলেন। قالوا تلك إذا কার রতুন, كرة ভাই কার রতুন এরকম হচ্ছে কেন? কার রতুন, কার রতুন, كرة কার কার রতুন, রতুন। হ্যাঁ كرة ঢেউ দিলেই টান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঢেউ ঢেউ দিতে হবে। সেদিন দেখতেছেন, قاسرة হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, খ মাশাআল্লাহ। সি র। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এটা আপনারা পারবেন। এরপরে একটা দেখেন, ফা জবর ফা, জবর ফা হামজা নুন জের ইন, হামজা নুন জের হামজা নুন ইন, জের ইন আসিফুল ভাই হামজা নুন জের ইন এটা কি গুণা বলেন? সহজ একবারে, আরে একটু খেয়াল করে বলেন, খেয়াল করে বললেই পারবেন, একবারে সহজ, একবারেই সহজ। আবুল কাশেম ভাই সহজ না? আমরা এটা প্রতিদিন এটা নিয়ে আজও আলোচনা করছি। আচ্ছা বলেন। مدرة হ্যাঁ, মদে হরফ, মদে হরফ কি করে? খায়, খায় না মাথায় দেয় মদের হরফ। আচ্ছা এটা এটা একটু বানান করেন, হাসি বলে একটু বানান করেন তাড়াতাড়ি। قف और कॉक কফ না, ফা জবর ফা, হামজা নুন জের ইন, এবার বানান করেন, বলেন। फालिफ और फा আচ্ছা মনোযোগ দিয়ে বানানটা শুনেন, ঠিক আছে না? নতুন পড়া তো, এটা একটু পারবেন না, এটা আমার আপনার ধরাই ঠিক হয় না এখন। আচ্ছা ও আপনি ধরছিলাম গুণ না, এটা আবার ঠিক আছে, গুণ না ধরা জায়েজ আছে, আপনার ধরা যাবে। তবে এটা আবুল কাশেম ভাই কি গুণ না হবে? এটা নুন ওয়াজিব গুণ না হবে। হ্যাঁ হাসিবুল্লাহ বুঝতে পারছেন? হরকতের বামে দেখেন, নুনের উপরে কি হরকত, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িত হয়, ইয়াকে ওয়াজিব গুণনা বলে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন, ফা জবর ফা, ফা জবর ফা, জবর ফা হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন ফা ইন, ফা ইন, নুন জবর না, নুন জবর না, ফা ইন্না, ফা ফা ইন, ইন্না মিম আলিফ জবর মা, মিম আলিফ মিম আলিফ জবর জবর মা, মা, ফা ইন্নামা, ফা ইন্নামা, ইন্নামা ফা ইন্নামা, ফা ইন্নামা, ইন্নামা হাজের হি, হাজির হাজির হি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হিয়া, হিয়া, ভাই তো ধাক্কা হবে না, নরমাল হি ইয়া, হিয়া, হিয়া, হ্যাঁ,
এখানে কিন্তু তাসদিদ নেই, তাহলে তাসদিদের উচ্চারণ করা যাবে না। হিয়া হ্যাঁ, হিয়া। হিয়া ফাইন্নামা হিয়া বলেন। ফাইন্নামা হিয়া হ্যাঁ, ফাইন্নামা হিয়া। ফাইন্নামা হিয়া এটা দেখেন যা, এটা একটু ভালো করে সবাই শুনেন, এটা তাছাড়া পারবেন না। যা হুজুর একটা জি। প্রশ্ন, রাজ হ্যাঁ বলেন। এই রাজ। ইয়ার নিচে তো 2 নোক্তা নাই। এই জন্য তো ভাই এটা টান দিলাম না, সমস্যা নাই ভাই, এটা দুইটা না থাকলেও এটা ইয়া, বুঝতে পারছেন? এটাও ইয়া, ইয়া এমনও হয়, ঠিক আছে ভাই? ঠিক আছে। ভালো আচ্ছা। আছে তাহলে দেখেন যা, আগে যা, যা এই যে দুই দাঁতের মাঝখান দিয়ে বাতাস বেরোবে, যা, ঠিক আছে? যা যা। এরপরে কি আপনার জিম, জিমটা কি জিম। শক্ত, শক্ত। জাটা নরম, জিমটা শক্ত, জাটা নরম, জিমটা কি শক্ত। তাহলে তারপর যাও যা, ক্লাস করে পরে আসবো। রাজ যা, যা জিম জবর জাজে, জাজে। জাজ না না না, জা- এবারে এই, জাজে, রাজ হ্যাঁ এই যে মমিনুল ভাইটা শোনেন সবাই, বলেন মমিনুল ভাই বলেন। জা মিম যাবার জাজে, যা জিম জবর জাজে। যা জিম জবর জিম যাবার জাজে। জাজে, জাজে হ্যাঁ বলেন তো। জাজি হ্যাঁ এই যে আবুল কাসেম ভাই বলেন তো। যা মিম যা জিম জবর জাজে হ্যাঁ জাজে। জাজে জাজে যা জিম জাজে। জবর জাজে হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখেন জাজে বলেন। জাজে 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 র জবর র, র জবর র রাজবর জাজে র জাজে র, জাজে র জাজে র। জাজে র জাজে তা দুই, আচ্ছা এখানে দেখেন তাগে ওয়াওকে ধরবে। জি ধরবেই তো হ্যাঁ তা ওয়াও তাহলে দিতে হ্যাঁ তা ওয়াও দুই পেশ তু বলেন। তাও তাহলে তাহলে কি হলো ভাই? জাজে র তু বলেন। জাজে জাজে আচ্ছা ওয়াহিদা, এটা আবুল কাসেম ভাই একটু বানান করেন তো, আমি আসি। ওয়ালিফ জবর ওয়া ভাই, টান হাজির দিয়ে হি বলেন। না না সবাইকে পড়ান না ওয়াহি ভাই, সবাইকে পড়ান, পড়ান ও, টান দিয়ে পড়ান। ওয়ালিফ ওয়ালিফ জবর জবর ওয়া। ওয়ালিফ জবর ওয়া হাজির হি ওয়াহি দাল জবর দা ওয়াহিদা ওয়ালিব ওয়ালিফ জবর ওয়া আচ্ছা বলেন ওয়াও আলিফ জবর ওয়া, ওয়ালিব জবর ওয়া হাজের হি, হাজির হি ওয়াহি, ওয়াহি দাল জবর দা, দাল জবর ডাল দা জবর দা ওয়াহিদা, ওয়াহিদা তা দুই পেশতুন, হাদুই তুন ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন ওয়াকফ করলে ওয়াহিদাহ, ওয়াহিদা ইদা গোলতা হা হয়ে যাবে। গোলতা কি হয়ে যাবে ভাই? হা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা হুজুর, এটা জানার ছিল যে প্রতিবারেই যদি এরকম করে তার উপর দুইটা পেজ থাকে, মানে উল্টা পেজ থাকে, তাহলে প্রতিবারই হা হয়ে যাবে এটা। ভাই উল্টা অফিসের সাথে সম্পর্ক নাই উল্টা পেশের সাথে সম্পর্ক নেই, ঠিক আছে? এখানে দুই জবর থাক, দুই জের থাক, যেটাই থাক, যদি আমরা গোলতাতে ওয়াকফ করি মানে থেমে যাই, তাহলে থামলে এটা কি হা হয়ে যাবে, ঠিক আছে ভাই? আর না থামলে এটাই হবে। হ্যাঁ গোলতা। ওয়াকফ অবস্থায় গোলতা হা হয়ে যায়, ওয়াকফ অবস্থায়। ওয়াকফ না করলে কিন্তু এটা আর হা হবে না। যেটা নিয়মে চলবো এটা মিলে পড়তে হবে। হ্যাঁ তাহলে দেখেন বলেন ফাইন্নামা হিয়া বলেন। ফাইন্নামা হিয়া হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে শুরু করবেন, একসাথে শেষ করবেন ভাই। ফাইন্নামা হিয়া ফাইন্নামা হিয়া জাজরাতু, দা জিম, জা জিম, এটা শক্ত নরম। জাজরাতুন 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 না ভাই, জাজরাতু তু তু। ওয়াকফতুম
হ্যাঁ জাজরাতু জাজরাতুন ওয়াহিদা ওয়াহিদা فإنما هي زجرة واحدة فإنما هي جزرة واحدة واهية ها، زجرة زاجرة زجرة واحدة 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 দাল 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 জবর দা পরে দালকে হাকে ধরবে, ঠিক আছে ভাই? দাল হা জবর দা ওয়াহিদা। হ্যাঁ এরপরে এরপরে একটা দেখেন, বলেন ফা জবর ফা, হাজবর ফা জবর ফা হামজা জের ই, হামজা জের ই ফা ই, ফাই আর আলিফ জবর জা, জাল আলিফ জবর ফা ইজা, ফাইজা হা মিম পেশ হুম, মিম ফা ইজা হুম, ফাইজা এখানে হুমটা কেন গুণ হবে কেউ কি বলতে পারবেন? জি বলেন। নুন সাকিন অথবা মিম সাকিনের পরে ইয়ে আসছে, আপনার বা আসছে। আচ্ছা এটা হয় নাই, আর কেউ আছেন পারবেন এরকম বলতে? ভাই ট্রাই করতে পারেন, মনিল ভাই চেষ্টা করেন তো, না হলে বলে দিচ্ছি। হবে না হুজুর। আচ্ছা হাসান নবী ভাই না না হুজুর, বিষয়টা হইতেছে এখানে সম্ভবত কোনো গুণনা নাই। আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ আছে? আব্দুল্লাহ কি করে মনিল ভাই? আব্দুল্লাহ ব্যস্ত হুজুর ওই ঘরে। আচ্ছা আব্দুল্লাহ ব্যস্ত না, এটা আব্দুল্লাহ পারতো অবশ্য, আজকে এটা আব্দুল্লাহ পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে মিম সাকিনের পরে হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের পরে কি আসছে? বাস বা। এটা হচ্ছে আপনাদেরকে একটা নিয়ম পড়াইছিলাম মনে আছে? নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? চার প্রকার বলা যায়। 4 চার প্রকারে প্রকারে। এখন মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকারে। মনে আছে নুন সাকিন তানবিনের পরে একটা নিয়ম ছিল মিম সাকিনের নিয়ম? জি আপনাদের সাথে হুজুর। মিম সাকিনের নিয়মটা আমার মাথায় 100% ক্লিয়ারলি আসতেছে না, আচ্ছা ওই জন্য আমি ওইটা আছে একটু confuse আর কি। ইকরাম ইকলাব এই তিন সরি ইকফা ইকরাম ইকলাব না ইজহার টাইপের কিছু একটা আছে। আচ্ছা এখন না, দেখেন না। এখানে একটা নিয়ম আছে কি জানেন? মিম সাকিনের পরে বা আসিলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে বা আসলে কি করতে হয়? একে আরে ইকফায়ে, ঠিক আছে? এখানে ইকফায়ে সাফবি বলে, ইকফায়ে কি বলে? হাফিফি। হ্যাঁ সাফবি এরকম একটা পড়া। যাই হোক এটা একটা নিয়ম আছে, বুঝতে পারছেন? এই নিয়মটা আমি আছে পরে হুজুর ওই যে নুন সাকিনের পরে মিম সাকিনের ইয়া আছে। হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ আছে ওই যে হ্যাঁ না হুজুর, একটা একটু ক্লিয়ার হয়ে যেতে আমি চাইতেছি। মিম সাকিনুন নুন সাকিনের তিনটা নিয়মটা একটু যদি বলে দিতেন, আবার একটু স্মরণ করে দিতেন। আচ্ছা দাঁড়ান বলে দিচ্ছি। নুন সাকিন এবং তানবিন তো 4 প্রকারে পড়া যায়, জি। এই 4 প্রকার তো মনে আছে তাই না? এটা তো জি পারবেন। এটা মনে আছে। একটু বলেন তো এটা কি কি? ইজার, ইকফা, ইদগাম, ইকলাব। ইকলাব আচ্ছা এখন এই যে মিম সাকিন 3 প্রকারে পড়া যায়, মিম সাকিন কয় প্রকারে পড়া যায় ভাই? তিন প্রকার। 3 প্রকারে 3 প্রকারে। ইজহার ইকফা না 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 ইকরাম। আচ্ছা দেখেন মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। এক নাম্বার হচ্ছে মিম সাকিনের ইকফা, এক নাম্বার কি মিম সাকিনের মিম সাকিনে ইকফা, ইকফা, 2 নাম্বার হচ্ছে ইদগাম, মিম- ইকলাব। না 2 নাম্বার আচ্ছা ঈদগাম আর ইজাহার। হ্যাঁ ঈদগাম আর ইজহার। 2 নাম্বার হচ্ছে ইজহার। মিম সাকিনের ঈদগাম, 2 নাম্বার কি মিম সাকিনের ইদগাম, ঈদগাম, 3 নাম্বার হচ্ছে মিম সাকিনের ইজহার। ইজহার। আচ্ছা এখন দেখেন এই যে আমরা যে গুণটা করলাম ফাইজা হুম, এটা কি হয়েছে তাই না ভাই? জি এটা হচ্ছে ইকফা আসছে হুজুর। হ্যাঁ মিম সাকিনের ইকফা। মিম সাকিনের পরে বা আসিলে, মিম সাকিনের পরে কি আসিলে?
বা আসিলে বা আসিলে। হ্যাঁ উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করিয়া বলিতে হয়। ইহাকে মিম সাকিনের ইকফা বলে। ইহাকে মিম সাকিনের কি বলে? ইকফা বলে। ইকফা বলে। ইকফা বলে। আচ্ছা এখানে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে এটা নিয়ম, বুঝতে পারছেন ভাই? এটা কি? এটা নিয়ম। এরপর আরেকটা নিয়ম আছে মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের পরে মিম আসিলে ওইটা কি বলেন? মিম সাকিনের পরে কি আসিলে ভাই? পরিবর্তন করিয়া পড়িতে হয়। না 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 না, মিম সাকিনের পরে ওটা মিম মিলাই আসিলে ওটা মিলাই মিলাই পড়তে পড়তে হয়। হবে। হ্যাঁ দ্বিতীয় মিমের তাসদিদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুণনা সহ মিলাইয়া পড়তে হয়। যদি মিম সাকিনের পরে মিমও আসে, হাসান আবুল কাশেম ভাই, জি। হাসান রবি ভাই, যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে কি করতে হবে? গুণনা করতে হবে, ওই গুণনাটা মিলাই করতে হবে। এরপরে হচ্ছে মিম সাকিনের পরে মিম অথবা বা যদি আসে, মিম সাকিনের পরে কি, সরি মিম সাকিনের পরে হ্যাঁ মিম সাকিনের পরে মিম ও বা ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে মিম সাকিনের ইজহার বলে। মিম সাকিনের কি বলে? জি হুজুর, ধন্যবাদ, এখন আমি ক্লিয়ার হয়ে গেছি। ইজহার বলে। মিম সাকিনের জন্য শুধু মিম আর বা কে মনে রাখতে হবে, বাকি সব জি, হ্যাঁ সব হ্যাঁ স্কুল লেভে কালাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনারা পারবেন। দেখেন বলেন কি ফাইজা খারাপ হলো? হুম, বলেন ইয়াহুম। বাসিনজের বিস, বাসিনজের বিস, বাসিনজের বিস, সিনালি জবর সা, সিনালিফ তিনালিফ জবর জবর সা, সা, বিসা, বিসা, হাজের হি, হাজের হি, হাজের হি, র জবর র, র র জবর জবর র, র, হির, 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 তাজের তি, তাজের তাজের তি, হিরতি, 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 বিসাহিরতি, বিসা, বিসা, হিরতি, হিরতি, বিসাহিরতি, বিসা, হিরতি, ফাইজাহুম, বলেন ভাই ফাইজা, তাড়াতাড়ি ফাইজা টান দেন, ফাইজাহুম ফাইজা, বিসাহিরতি, বিসা, হিরতি, বিসাহিরতি, বিসা, হিরতি, ফাইজাহুম বিসাহিরতি, ফাইজা, বিসাহিরতি, হিরতি, এটা একজন শুনান, যে কোনো একজন শুনান। ফাইজা হুম বিসাহিরহ, হ্যাঁ ওয়াকফ করলে হিরত। হিরহ, হিরহ, হিরত না র, হ্যাঁ হিরহ। হাজিরি র, র হাজবর র, হিরহ, ফাইজা হুম বিসাহিরহ, ফাইজা হুম বিসাহিরহ। আবুল কাসেম ভাই এই সিনটাকে আর একটু স্পষ্ট করতে হবে। সিনারি জবর সা, জি, আবার সিনারি বলি। জবর কি, হ্যাঁ ফাইজা হুম বিসাহিরহ, হ্যাঁ ফাইজা হুম, আবার গুণা কম হয়ে যাচ্ছে কেন? ফাইজা হুম বিসাহির, বলেন ফাইজা হুম বিসারিহ। আচ্ছা মৌল ভাই বলেন তো এটা। ফাইজাহুম বিসাহির। হ্যাঁ ফাইজা, এটা একটু শক্ত হয়ে গেছে ভাই। ফাইজা নরম। হাসান নবী ভাই আচ্ছা বলেন, ফাইজাহুম বিসাহির। হাসান নবী ভাই বলেন। ফাইজাহুম বিসাহিরা। হ্যাঁ আবুল কাসেম ভাই, আবুল কাসেম আবার বলেন তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আবুল কাসেম ভাই বলেন। ফাইজা হুম বিসাহিরহ। বিসা, সিনালি জবর সা, একালিফ টান না। জি, আবার বলি। ফাইজা হুম বিসাহিরহ। হ্যাঁ সাবির ভাই বলেন। ফাইজা, ভাই এই নরম নরম ভাই, নরম করেন, ফাইজা, আরো আরো নরম করেন ভাই, আরো নরম করতে হবে ফাইজা, ভাই। শুনেন দালের পরে কি জাল না, দাল রাল, রাল জিবা কামাতে বলেন। ফাইজা জিবা দেখেন, ফাইজা
فإذا هم بالساهرة فإذا هم بالساهرة বলেন فإذاهم بالساهرة হ্যাঁ আচ্ছা আমরা যে আয়াতগুলো পড়লাম দেখেন আমি বলে দিচ্ছি একটু শুনেন সবাই আচ্ছা শুরু থেকে আজকে এই পর্যন্তই আচ্ছা এই পর্যন্ত এটা আগে অনেকগুলো বড় أإذا হচ্ছে। كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة বুঝতে পারছেন কালকে এটা সবাই শিখে আসবেন আজকে ফজর নামাজের পরে সবাই একবার একটু পড়বেন বুঝতে পারছেন ভাই একটু পড়তে হবে নিজে নিজে একটু পড়তে হবে আচ্ছা তাহলে আজকে ভাই এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আবার কালকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবুল কাসেম ভাই ভালো করে বের হন